হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের খবরটা পেয়ে আরো ভালো থাকবে, কারণ হতে চলেছে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। রেলের গ্রুপ ডি পদে 2024 সালে নিয়োগ হতে চলেছে। তো বুঝতেই পারছো, বিগত 5 বছর ধরে তোমরা যে পরীক্ষার অপেক্ষা করেছিলে সেটা কিন্তু একদম তোমাদের দরজার সামনে এসে কড়া নাড়ছে। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমরা করব, যে বিজ্ঞপ্তি কি এসছে, কি আমরা জানতে পেরেছি, এবং রেলের গ্রুপ ডি সংক্রান্ত সব রকমের আলোচনা, যে কিভাবে পরীক্ষা হবে, কি সিলেবাস থাকবে, কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, কি ক্রাইটেরিয়া আছে এই পরীক্ষা দেওয়ার, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখতেই পাচ্ছ, রেলের নিয়োগ 2024 নিয়ে আমরা কথা বলছি। যোগ্যতা মাধ্যমিক পাস, আর তার সাথে সেপ্টেম্বর মাস থেকে আবেদন শুরু। তার মানে বুঝতেই পারছো, হাতে বেশি সময় নেই। এছাড়া আর কি যোগ্যতা লাগছে, কত বয়স থাকতে হবে, সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। গ্রুপ ডি পদের পরীক্ষার কথা নিয়ে আমরা কথা বলছি আজকে। আর তার সাথে বলে রাখি, এরকম যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো তারাও প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেল ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুকে লাইক করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেওয়া, তার সাথে একই নামের পেজ আমাদের ফেসবুকেও রয়েছে, সেখানেও লাইক করে দিও। তো চলো দেরি না করে আজকে দেখে নিই কি পয়েন্ট সম্পর্কে আমরা জানবো। প্রথমেই বলি যে আমাদের যে রেল একটা ক্যালেন্ডার দিয়েছিল এই বছরে শুরুতেই, দেখা গেল তার মধ্যে বলা ছিল এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, জেই এগুলো নিয়োগ হবে। অলরেডি এএলপি আর টেকনিশিয়ানের কিন্তু পরীক্ষা হয়েছে এবং আরপিএফ এরও আবেদন চলছে। তাহলে এই পর্যন্ত রেল কিন্তু নিজের কথা রেখেছে। তাহলে এবার পালা কার, এনটিপিসি আর গ্রুপ ডির। আজকে আমি কথা বলবো গ্রুপ ডি নিয়ে। রেলের গ্রুপ ডি সংক্রান্ত কি বিষয় আমরা আজকে আলোচনা করব। প্রথমেই সরকারের বিজ্ঞপ্তির কথা বলবো, যেটা আমরা জানতে পেরেছি, এবং তার সাথে বলবো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। অনেকের মনেই এটা প্রশ্ন আছে যে ম্যাম শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে হবে নাকি তার সাথে আরও কিছু যোগ্যতা লাগবে। বিশেষ করে অনেকেরই প্রশ্ন আইটিআই কি লাগবে, কারণ অনেকের করা আছে, আবার অনেকে তোমরা আছো যাদের আইটিআই করা নেই। তো এই নিয়ে তোমরা একটা দ্বন্দ্বে আছো যে পরীক্ষাটা কি আদৌ তোমরা দিতে পারবে। সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের দেবো। তার সাথে বয়স কি থাকছে, কি পোস্ট তোমরা পাবে, রিক্রুটমেন্টের পদ্ধতি কিভাবে হবে, কি প্রসেসের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে এই চাকরিটা পাওয়ার জন্য। তার সাথে সিলেবাস কি থাকবে, যে পরীক্ষা হবে তার জন্য কি সাবজেক্ট থাকবে, তার মধ্যে কি টপিক তোমাদেরকে পড়তে হবে, সেই নিয়েও আজকে আমি আলোচনা করব। আর তার সাথে বলবো যে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, ফিস কি আছে, কাট অফ কত থাকবে, ভ্যাকেন্সি বা শূন্য পদই বা কতগুলো আছে এই নিয়োগের ক্ষেত্রে। এছাড়া তোমরা কিভাবে 2024 গ্রুপ ডির জন্য তৈরি হবে সেটা নিয়েও কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আশা করি বোঝা গেল যে আজকে ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য, যারা একটা চাকরি পেতে চাইছো, একটা সরকারি চাকরি পেতে চাইছো, এবং যারা রেলে চাকরি পেতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো এক এক করে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসছি পোস্ট। গ্রুপ ডিতে যে পোস্টগুলো আছে সেগুলো নিয়ে এক এক করে আমরা বলি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাকম্যান আছে, কেবিন ম্যান আছে, হেল্পার আছে, পিওন আছে, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান আছে, অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসি আছে, অ্যাসিস্ট্যান্ট স্টোর আছে। তো এই যে পদগুলো রয়েছে, এই যে পোস্টগুলো রয়েছে, এগুলোর জন্যই তোমরা আবেদন করতে পারবে। এবং শুধুমাত্র এগুলোই না, এছাড়াও আরও বেশ কিছু পোস্ট কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে। যখনই ডিটেলস বিজ্ঞপ্তিটা তোমরা দেখবে তখনই বুঝতে পারবে যে এখানে বেশ কিছু পদ তৈরি হয়েছে, যেগুলোতে তোমরা ভ্যাকেন্সি পাচ্ছ এবং যেগুলোতে তোমরা আবেদন করতে পারবে। চলো এর পরবর্তীতে দেখা যাক ভ্যাকেন্সি। আমরা জানি লাস্ট 2018 সালে এই পরীক্ষা হয়েছিল, তারপরে 5 বছর কেটে গেছে, অনেক শূন্য পদ আছে। কিন্তু যেহেতু আমরা জানি যে এখন সামনে ভোটও আছে, তার মানে কি এখন পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর রেল মন্ত্রণালয় থেকেও তো আমাদেরকে বলছে যে শূন্য পদ আছে এবং সেই ভ্যাকেন্সি এবার থেকে প্রতি বছর পূরণ হবে। তো প্রতি বছরের রেসপেক্টে যদি আমরা বলি, একটা রিপোর্টে জানা গেছে 1 লাখের উপরে ভ্যাকেন্সি আছে।
তাহলে সেক্ষেত্রে প্রতি বছর করেও যদি পূর্ণ হয় অন্তত আমরা বলতে পারি তো এখানে 30,000 তো থাকবেই ভ্যাকেন্সি, 30,000 আমরা ভ্যাকেন্সি ধরে চলবো। 30K প্লাস ভ্যাকেন্সি ধরে তোমরা চলো যে এরকম টাইপের কাছাকাছি ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। এবার আসি এক্সাম ডেটের কথায়, কবে হবে পরীক্ষা। যেটা লাস্ট বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে যে সেপ্টেম্বরে আবেদন হবে এবং সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই পুরো পরীক্ষার প্রসিডিওর কমপ্লিট করা হবে, কারণ 2025 সালে রেল আবারও নতুন নিয়োগের নোটিফিকেশান বের করতে চলেছে এবং বুঝতেই পারছো হয়তো সামনে ভোট বলেই এত তাড়াতাড়ি নিয়োগ করা হবে এবং তার জন্যই কিন্তু ভোটের পরপরই কিন্তু এই যে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো তার জন্য তোমাদের প্রিপারেশান এখন থেকেই শুরু করতে হবে, বেশি সময় আর নেই। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কিন্তু লেভেল 1 যে গ্রুপ ডি এর পরীক্ষা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেইভাবেই নিজেদেরকে প্রিপারেশান করো, যেহেতু সরকারের বিজ্ঞপ্তি তো সেইভাবে আমাদেরকে এটাকে সত্যি ভেবেই কিন্তু এগোতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা কি কি থাকলে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। তো অনেকেই আজকে যারা ভিডিওটা দেখছো হতে পারো তারা নতুন, তাই জন্য প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেলসে বলবো। প্রথম হলো তোমার যদি 10th পাস থাকে, মানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা বিভিন্ন পদের জন্য যোগ্য হবে। এই যে তোমাদের দেখালাম বিভিন্ন পোস্ট আছে, কিছু পোস্ট এমনও থাকবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি ওখানে আবেদন করতে পারবে। এছাড়া কিছু পোস্ট এরকম থাকবে যেখানে মাধ্যমিক পাসের সাথে সাথে ITI চাইবে, প্লাস দেখা যাচ্ছে কিছু পোস্ট এরকমও থাকবে যেখানে তোমার যদি আগে রেলের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি বিশেষ সুবিধা পাবে সেই সার্টিফিকেটটা দেখাতে পারলে, তাহলে সেগুলোর ক্ষেত্রেও কিছু কিছু পোস্ট তোমরা পাবে। আশা করি এডুকেশনাল কোয়ালিফিকেশান সবার বোঝা গেল। যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও পড়াশোনা শুরু করে দাও, আর যাদের ITI আছে তারা তো একদম জোর কদমে পড়াশোনা করো, কারণ তোমাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এবার চলে আসছি পরবর্তী পয়েন্ট, বয়স, এজ। কত থেকে কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে? 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত। এছাড়া বয়সের ছাড় তোমরা পাবে, ওবিসির ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পাবে, যারা SC ST আছো 5 বছরের বয়সের ছাড় পাবে। তার মানে বলতে পারো যে 38 বছর অবধিও কিন্তু পরীক্ষা দিতে পারবে। নেক্সট আসছি ল্যাঙ্গুয়েজে, তোমরা নিজেদের ভাষায় বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে পারবে, বেঙ্গলি থাকবে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো আশা করি এই পর্যন্ত তোমাদের সকলের বোঝা গেছে। এবার পরের পয়েন্টে যাব যে রিক্রুটমেন্ট প্রসিডিওর, এটা কি হবে, কি পদ্ধতিতে তোমাদের নিয়োগটা হবে। প্রথম আসছি CBT। এবার যারা নতুন আছো তারা তো জানো না যে CBT মানে কি। CBTর ফুল ফর্ম হলো কম্পিউটার বেসড টেস্ট। এই কম্পিউটার বেসড টেস্টে কি হয়, তোমার যে স্ক্রিন আছে সেখানে তোমার পরপর MCQ কোশ্চেন আসবে, একটা কোশ্চেনের জন্য তার জন্য 4টে কি 5টা অপশন থাকবে, তোমাকে জাস্ট সঠিক উত্তরটায় ক্লিক করতে হবে, এই হচ্ছে তোমার কাজ। এবং এই CBT এক্সামে কিন্তু এই রেলের গ্রুপ ডি এর চাকরি পাওয়ার প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এখানেই তোমাদের পরীক্ষা দেওয়া হবে এবং এখানেই কাট অফ ক্লিয়ার করতে পারলে তবেই তুমি পরের ধাপে পৌঁছাবে, নয়তো তুমি ওখানেই আটকে যাবে, পরের ধাপে পৌঁছাতে পারবে না। তো নিশ্চয়ই তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে যে তাহলে ম্যাম CBT এখানে কি কি প্রশ্ন থাকবে, কতগুলো থাকবে, কত নাম্বারের থাকবে, তো সেগুলো প্রত্যেকটা আমি এক এক করে বলবো। তার সাথে বলে রাখি এই যে CBTতে যা যা থাকবে তার প্রিপারেশন যদি তোমরা করতে চাও তাহলে যোগাযোগ করো 9088890010 নাম্বারে, 9088890010 নাম্বারে। আমাদের অনলাইন অ্যান্ড অফলাইন বোথ ব্যাচেস চলছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারো। এবং তাছাড়া ইউটিউবেও তোমরা যদি রেগুলার ক্লাস চাও তাহলে এই যে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে সবাই একটা ইন্টারেস্টেড
বা ক্লাস চাই বলে লিখে দিয়ে যাও, তার থেকে আমরা নিজেরাই তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাসেস স্টার্ট করতে চলেছি রেলের জন্য। তোমাদের কমেন্ট যত পাবো, যত তোমাদের ভালোবাসা পাবো, ততই তাড়াতাড়ি এই ক্লাসেসগুলোও শুরু হয়ে যাবে। আর অলরেডি অনেক জিকে ক্লাস, ম্যাথ ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে, সেগুলোও তোমরা দেখতে শুরু করে দাও। আর রেলের জন্য স্পেশাল ক্লাসও আমরা নিয়ে আসবো। এবার আসছি পিইটি, সিবিটির কথা আমরা আলাদা করে তো আলোচনা করবই। এবার আসছি পিইটি। পিইটি কি? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যদি তুমি সিবিটিতে কাট অফ ক্লিয়ার করো, পাস করো, তাহলেই তোমাকে ডাকা হবে পিইটির জন্য। এবং যেহেতু গ্রুপ ডি এর পরীক্ষা, তার মানে এখানে কি আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাকে দিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টটা হবে তারও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা এক এক করে জানবো। এরপর চলে আসতে হবে তোমাকে মেডিকেলে। যদি তুমি এটা কোয়ালিফাই করো তাহলে তোমাকে দেওয়া হবে মেডিকেলে, তোমার মেডিকেল ফিটনেস চেক হবে, তারপর হবে ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমার চাকরি তোমার কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, এই চারটে প্রসেস, এই চারটে ধাপে তুমি চাকরিটা পেতে পারো। এবার তাহলে কথা বলবো সিবিটি সিবিটি নিয়ে কথা বলবো। আর এই নাম্বারটা সকলে নোট ডাউন করে নাও, 9088890010। এই নাম্বারে কল করে তোমরা ব্যাচের ডিটেলস জানতে পারবে। ঠিক আছে, আমাদের অনলাইন অফলাইন বোথ ব্যাচেস অ্যাভেলেবেল আছে, মান্থলি ফিজের ব্যাচও অ্যাভেলেবেল আছে, মাসে মাসে ফিজ দিয়েও তোমরা পড়তে পারবে, যাদের মনে হচ্ছে যে একবারে ফিজ দিয়ে পড়তে পারছো না সেক্ষেত্রে। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের যা যা সমস্যা আছে এখানে বলতে পারো এবং বিস্তারিত জেনে নিতে পারো। চলো এবার চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। সিবিটি নিয়ে কথা বলছি। সিবিটিতে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, সময় থাকবে 90 মিনিট সময়, 1.5 ঘন্টা সময় থাকবে। কি কি রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে এই সিবিটির ক্ষেত্রে বা রেলের পরীক্ষার ক্ষেত্রে? একটা প্লাস পয়েন্ট আছে, কি বলতো? যাদের ইংলিশে উইক, মানে যাদের ইংলিশটা একটু দুর্বল, যারা ইংলিশটা খুব ভালো পারো না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ, কারণ রেলের পরীক্ষায় ইংলিশ থাকছে না। দেখতেই পাচ্ছ কি কি থাকছে। জিএস মানে জেনারেল সায়েন্স, বিজ্ঞান থাকছে। বিজ্ঞান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিজ্ঞান মানে হচ্ছে তোমার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান দুটোই থাকছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে থেকেই প্রশ্ন আসবে। এবং এর সাথে থাকছে রিজনিং থাকছে, ম্যাথ থাকছে, জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, সায়েন্স বাদ দিয়ে বাকি যে জিকের পার্টটা সেটা থাকছে। রিজনিং থেকে সব থেকে বেশি নম্বর থাকে, 30 নম্বর থাকে রিজনিংয়ে। জিএস থেকে পাবে 25 নম্বর, ম্যাথ থেকে পাবে 25 নম্বর, আর জিএ থেকে পাবে 20 নম্বর। এইভাবে নাম্বারটা ডিভিশন হবে। তো আমরা দেখতে পেলাম যে মোট কত নাম্বার পাচ্ছি। দেখো, রিজনিং আর ম্যাথ এই দুটো মিলিয়েই আমার 55 নম্বর হয়ে যাচ্ছে। আর এদিকে আমার জিএস আর জিএ মিলিয়ে হচ্ছে 45 নম্বর। আমার মোট 100 নম্বরের কোশ্চেন হচ্ছে, আর 90 মিনিট সময় থাকছে। আর এখানে আছে 1/3 নেগেটিভ মার্ক, মানে 3টে যদি ভুল করো তার জন্য একটা নাম্বার তোমার কাটা যাবে। তো সেইভাবে কিন্তু পরীক্ষাটা দিতে হবে যাতে ভুল না হয়। দরকার হলে স্কিপ করবে, কিন্তু ভুল না হয়। এবং 100তে কত পেলে তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারবে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তার আগে বলি, এই যে ডিভিশনটা দেখছো, এখানে তোমরা স্ট্র্যাটেজি কিভাবে করবে। প্রথমেই আসি রিজনিংয়ের কথায়। যেহেতু সব থেকে বেশি নম্বর তোমরা দেখছো রিজনিংয়ে আছে, এবং এই রিজনিং সাবজেক্টটা যদি একবার তোমরা টপিক ওয়াইজ কভার করতে পারো, আশা করি কারোর কোনো সমস্যা হবে না, এখানে তোমরা বেশ ভালো মার্কসে স্কোর করতে পারবে। তো রিজনিংটা একদম টপিক ওয়াইজ তৈরি করবে। টপিক ওয়াইজ কিভাবে তৈরি করবে আবারও বলে দিচ্ছি, 9088890010 নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে তোমরা চাইলে ডেমো ক্লাসও দেখতে পাবে, ইউটিউবেও আমাদের প্রচুর ক্লাসেস আছে, সেখান থেকে দেখো, ভালো লাগলে নাম্বারে কল করো। এছাড়া ম্যাথ তোমরা সকলে জানো, যে যারা চ্যানেলটা ফলো করছো জানো আমি ম্যাথের ক্লাস করাই। তো সেক্ষেত্রে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমি করিয়ে দেব। তোমরা চাইলে ইউটিউবেও কিছু ক্লাসেস করাবো, তার জন্য কমেন্ট করো। ওকে, চলো এবার আসছি ম্যাথ আর রিজনিং গেল। ম্যাথ আর রিজনিংয়ে টোটাল এই যে 55 নম্বর, এখানে যে যত বেশি নম্বর তুলে রাখবে ততই কিন্তু ভালো। কারণ
জিএস আর জিএ এই পার্টটা কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট আছে তাদের জিএসটা অতটা ভালো হয় না, ম্যাথটা কিন্তু অনেকেই করে ফেলে কারণ সব পরীক্ষায় লাগছে, কিন্তু এই রেলের পরীক্ষায় সায়েন্সের গুরুত্ব খুব বেশি, তো সায়েন্সটা নিয়ে একটু বেশি টাইম দিতে হবে, তারপরেও যদি না হয় সেই জন্য ম্যাথ আর রিজনিংয়ে চেষ্টা করবে যতটা বেশি নাম্বার তোলা যায়। জিএসএ সায়েন্সেরটাকে তো প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তেই হবে, আমাদের সায়েন্সের ক্লাস চলছে, প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে, তোমরা পরপর সায়েন্সের ক্লাসগুলো করতে থাকো তাহলেই কিন্তু অনেকটা হেল্প পাবে। তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20 নম্বরের, এখানে বলে রাখি প্রত্যেকে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকের উপর ভীষণ জোর দাও, কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার করো, অন্তত রেগুলার যদি নাও পারো কেউ কেউ অন্তত সপ্তাহে 7 দিন পর পর ওই সপ্তাহে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবাই একবার করে করো, দরকার হলে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আমরা তৈরি করে দেবো, আমরা মান্থলি সিরিজ করিয়েছি, তোমরা আগের মাসগুলোর সিরিজ দেখে নেবে, তাহলে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রেডি হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখন যে কোনো পরীক্ষা তুমি দিতে চাইছো তার জন্য। ওকে, তো এই গেল হচ্ছে যে কিভাবে প্রিপারেশন করবে। এবার আসছি যে এই যে তুমি সিবিটি পরীক্ষায় পাশ করবে তার জন্য কত মার্কস পেতে হবে, কাট অফ কি ছিল। লাস্ট ইয়ারের যদি আমরা কাট অফ দেখি তাহলে দেখব ইউআর বা জেনারেলদের ছিল 69.60, এসসিদের ছিল 58.42, এসটি ছিল 48.28, ওবিসিদের ছিল 65.89, ইডাব্লিউএস এ ছিল 50.46। আমি ধরে চললাম ইউআরটা মানে 70 মার্কস আমি ধরে চলছি যে এইটা কিন্তু তোমার রাখতেই হবে, ঠিক আছে, এর থেকে বেশি হলে ভালো হয়, তো এটা মাথায় নিয়েই প্রিপারেশনটা তোমরা চালিয়ে যাও। এবার সিবিটি পাস করলে, সিবিটি ক্লিয়ার করলে তোমার কোথায় আসতে হবে, পিইটিতে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা কীরকম হবে দেখো, এক্ষেত্রে মেলদের জন্য, ছেলেদের জন্য, পুরুষদের জন্য কি করতে হচ্ছে, 35 কেজি ওয়েট 100 মিটারস ইন 2 মিনিট, 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটারের দৌড় করতে হবে 2 মিনিটে, সুযোগ একবারই পাবে। রান থাকবে 1000 মিটার ইন 4 মিনিট 15 সেকেন্ড, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটারের একটা দৌড় থাকবে। মেয়েদের জন্য, ফিমেলদের জন্য 20 কেজি ওয়েট 100 মিটারস ইন 2 মিনিট, 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটারই যেতে হবে 2 মিনিটে, মানে এখানে 35 কেজি ছিল, এখানে সেটা 20 কেজি হয়ে গেল, এই হচ্ছে পার্থক্য। এখানেও 1000 মিটারের রান আছে, এখানে সময়টা একটু বেশি দেবে মেয়েদের জন্য, 5 মিনিট 40 সেকেন্ড। এই হচ্ছে পিটি, এটা কি কোয়ালিফাইং ইন নেচার, মানে তুমি যদি এটা করতে পারো, এই দৌড়টা কমপ্লিট করতে পারো তাহলেই তুমি কোয়ালিফাই করে গেলে, আর কিছু নিয়ে তোমার ভাবতে হবে না। এরপরে আসবে মেডিকেল, তোমার ফিটনেস চেক আপ হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যদি তোমার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তোমার চাকরি কনফার্ম, ঠিক আছে, আশা করি সবার বোঝা গেল। এবার আসি এই যে কোনো চাকরি যখন আমরা করতে আসি সেখানে মেন যে ফ্যাক্টরটা সেটা হলো স্যালারি। তো স্যালারির স্ট্রাকচার কীরকম থাকবে, তোমরা শুরুতেই এখানে স্যালারি 25 থেকে 30,000 টাকা পাবে, শুরুতেই স্যালারি থাকবে 25 থেকে 30,000 টাকা, এবং তারপরে ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ারও সুযোগ তোমরা পাবে। এই ছিল গ্রুপ ডি পরীক্ষার ডিটেলস। তো বুঝতেই পারছো যে বেশি দিন আর নেই, সামনেই হয়তো আবেদন হবে, তারপর পরীক্ষাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এখন থেকেই প্রিপারেশন শুরু করো। আর যারা যারা বললাম ইউটিউবে ফ্রি ক্লাসেস চাইছো আমাদের থেকে পরপর চ্যাপ্টার ওয়াইজ, আজকেই কমেন্ট করে দাও, তা যত তাড়াতাড়ি সম্ভব আমি একদম সিলেবাস ভিত্তিক ক্লাস নিয়ে আসবো, যে কি কি সিলেবাস আছে, কোন কোন চ্যাপ্টার পরীক্ষায় আসবে, সেই চ্যাপ্টার থেকে কি কি টপিক তোমাদের করে যেতে হবে একদম বলে দেবো তোমাদের, ওর মধ্যে থেকেই পরীক্ষায় পাবে। এই হচ্ছে আজকের গ্রুপ ডি পরীক্ষার, রেলের গ্রুপ ডি পরীক্ষার ডিটেলস। আর এরকমই আরও পরীক্ষার ডিটেলস জানতে এবং ক্লাসেস করতে আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো, হেল্পফুল মনে হলো কিনা, ইনফরমেটিভ মনে হলো কিনা সেটা জানাতেও ভুলো না, কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো, অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। আর তোমরা সকলে ভীষণ ভালো থাকো, প্রিপারেশন চালিয়ে যাও মন দিয়ে। থ্যাংক ইউ।